মাগফিরাতের দোয়া কিন্তু অমুসলিমের জন্য করা যাবে না। অর্থাৎ সুস্পষ্ট রূপেই যারা দুনিয়াবী জীবনে কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম। একজন জানতে চেয়েছেন, অমুসলিমদের মৃত্যুতে মানবিক সমবেদনা জানানো জায়েজ কিনা? জি ভাই, অমুসলিমদের মৃত্যুতে মানবিক সমবেদনা এটি জানানো বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আমরা এমনটি দেখেছি। একটি হাদিসে যেটি সহিহ বুখারীতে এসছে, সেই হাদিসে এভাবে এসছে যে কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি জানাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি জানাজা দেখে তিনি দাঁড়ালেন। ফাকিলা লাহু, তখন তাকে বলা হলো, ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়্যিন। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জানাজাটি দেখে দাঁড়ালেন বা যাকে আপনি আসলে সমবেদনা প্রকাশ করলেন, সেটি কিন্তু একটি ইহুদির লাশ বা একজন ইহুদির জানাজা। অর্থাৎ একটি ইহুদির লাশ তার সামনে দিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেদনা জানিয়েছিলেন এবং সাহাবারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি ঐতিহাসিক জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফাকালা আলাইসাত নাফসান, সে কি একজন মানুষ নয়? সুতরাং অ্যাজ এ হিউম্যান বিইং, একজন মানুষ হিসাবে সেটি সেই নফসটি বা সেই ব্যক্তিটি হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কেউ হোক না কেন, আমরা তার প্রতি মানবিক সমবেদনা সেটি কিন্তু জানাতে পারি। তবে হ্যাঁ, মাগফিরাতের দোয়া কিন্তু অমুসলিমের জন্য করা যাবে না। মাগফিরাতের দোয়াটা শুধুমাত্র মুসলিম যারা রয়েছেন, যাদের ব্যাপারে সুনিশ্চিতভাবে আমরা জানি যে তিনি মৃত্যুর আগে ইসলামের ঘোষণা দিয়েছেন কিংবা মুসলিম হিসেবে তিনি জীবনযাপন করতেন, আমরা তার জন্যই কেবল মাগফিরাতের দোয়া করতে পারি। আর যাদের ব্যাপারে আমাদের সুনিশ্চিত জ্ঞান নেই, যার নিজস্ব কোনো ঘোষণাও নেই মুসলিম হবার, অর্থাৎ সুস্পষ্ট রূপেই যারা দুনিয়াবী জীবনে কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করার কোনো সুযোগ নেই।